তারপর উদাহরণ 9 নম্বরে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়। 9% হারে 15,000 টাকার 7 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র এটা আমরা মুখস্থ করতে হবে যে সি সমান পি ইন্টু 1 প্লাস আর ব্র্যাকেটে এন মাইনাস 1 তারপর থার্ড ব্র্যাকেট, অথবা কি এটা তোমরা প্রথমে চক্রবৃদ্ধি মূলধন বের করে তারপর কি তারপরে এই আসল বাদ দিলে কি চক্রবৃদ্ধি মুনাফা বেড়ে যাবে। তা অথবা কি এই সূত্রটা মুখস্থ করলে হবে। তো এখানে মান দেওয়া নাই, মূলধন কত 15,000, পিছন কত 15,000 টাকা, আর কত 9%, 9%, 9% মানে কি 9 ভাগ কত 100, 9 100 ভাগ কত 0.09, আর এন সময় কত 7 বছর। তাহলে সমান আমরা মান বসাই দিই, যদি পি মান কত 15,000, এক যোগ আর এর মান কত 0.9, আর এর মান কত 7 বিয়োগ 1 থার্ড ব্র্যাকেট। একের সাথে 0.9 বিয়োগ যোগ করলে 1.09, এটা পাওয়ার কত 7, পাওয়ার 7 মানে কি 7 বার গুণ, তাহলে 15,000 1.09, ঠিক আছে 9, 1.09 পাওয়ার কত 7, ঠিক আছে যদি দেই মানে কি 7 বার গুণ 1. তোমরা সুন্দরভাবে ক্যালকুলেটারে 1.9 এটা কয়বার গুণ দেবা 7 বার, 7 বার গুণ দিলে কত আসে 1. কত এলো 82, 80, 82, 80, 39, 12, 39, 12, 08, 16, 69, 08, 16, 69, ঠিক আছে। এটা বিয়োগ কত, বিয়োগ আমার আছে, বিয়োগ হলো 1, তো এটা থেকে যদি আমরা বিয়োগ 1 করি, বিয়োগ কত 1, 1 বিয়োগ দিলে 0. কত আসে 15,000 গুণ কত হলো আমাদের 0.82, 80, 82, 80, তারপর কত 39, 12, 08, 16, 69। এটার সাথে যদি 15,000 গুণ দিই, গুণ কত 15,000, 12,420, 12,420 দশমিক কত 58 আছে, আমরা 59 দিয়ে দিলাম, 58 পর 6 আছে, এত টাকা প্রায়। তারপর উদাহরণ 10-এ এখানে বলা আছে যে 8% মুনাফা হারে 500 টাকার
3 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? এখানে কি মুনাফা নির্ণয় করতে 8% কি 3 মাসের বাৎসরিক আনুপাতিক হারে পরিবর্তন করে নিতে হবে। 3 মাস পর পর কি তার কি 3 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা, তো 3 মাস এটা আমরা কি বছর বের করব। তাহলে 1 বছর সমান কয় মাস? 12 মাস। তো 3 মাস সমান কত? 3/12 বা এটা কাটাকাটি করলে 3 × 3 আর 3 × 4 12, তাহলে 1/4 বছর। তাহলে 1 বছরের মুনাফা প্রাপ্তির সংখ্যা কত? 12/3, কয়বার? 4 বার। তাহলে 1 বছরে কয়বার পায় মুনাফা? 4 বার। আর কয় বছর দেওয়া ছিল? যে 2 বছর। তো 2 বছরের মুনাফা পাবে কত? 4 × 2 8 বার। তাহলে এর সমান কত? 8। তাহলে এখন কি 3 মাস, 3 মাস অন্তর মুনাফা পায়, তো 3 মাস বা কত? 1/4 বছরের চক্রবৃদ্ধি মুনাফার হার আর সমান কত? 1/4 গুণ কত? মুনাফার হার কত? তো 8%। তাহলে 1/4 গুণ 8%, তো কাটাটি করলে 2%। ঠিক আছে, তো 2% সমান কত? 0.02। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি মূলধন এ সমান P × 1 প্লাস, তো সুতরাং চক্রবৃদ্ধি মূলধন এ সমান P × 1 প্লাস আর ব্র্যাকেটের পাওয়ার কত? n। তাহলে P কত? আসল কত? 500, 500 গুণ 1 প্লাস আর এর মান কত? 0.02, ব্র্যাকেটে n এর মান কত? পাওয়ার 8। তাহলে 500 প্লাস এই 1 কত? 2 এর সাথে যোগ করলে কত আসে? 1.02, ব্র্যাকেটের পাওয়ার কত? 8। এটা তোমরা ক্যালকুলেটরে 1.02 কয়বার গুণ দাও? 8 বার। 8 বার গুণ দিলে কত আসবে? 1.176। এর সাথে 500 গুণ দিলে কত আসবে? 585.83 টাকা প্রায়। তারপর উদাহরণ 11 বলা আছে যে 8% হারে 50,000 টাকার 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় 5 বছরের মোট চক্রবৃদ্ধি মুনাফা কত? 5 বছরের মোট চক্রবৃদ্ধি মুনাফা কত? এখানে কয় মাস অন্তর্ভিত্তিক? 6 মাস। 6 মাসে কি 6 মাস অন্তর 1 বছর মুনাফা পাবে কয়বার? 2 বার। 12 মাসে 1 বছর, তো 6 মাসে কয়বার পাবে? 2 বার। তাহলে 5 বছর কয় হবে? 5 গুণ 2, 10 বার। আর মূলধন দেওয়া কত? 50,000। আর মুনাফার হার কত আসবে? 6 মাস, তো 12 মাসে 1 বছর, তো 6/12। আমরা মাসে সবসময় কি বছরে বার করবো, তো 6/12 গুণ কত? মুনাফার হার কত? 8%। 8%। এই অন্তর থাকলে এভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে 8%, তাহলে 6 দিয়ে 12 ভাগ করলে এর সাথে কত? 8%। 6/12 গুণ 8% মানে কত? 8 ভাগ কত? 100। এখন এটার মধ্যে ভাগ করে 8/100 সাথে গুণ দিলে কি 0.04 আসবে। আর এখানে 5 বছর মুনাফা পাবে কয়বার? 10 বার। তাহলে এর সংখ্যা কত? 10। তাহলে এখন চক্রবৃদ্ধি মুনাফা সূত্র বসাইছে, এখানে অর্ধেক মান বসাই দিছে। 50,000 ইন্টু 1 প্লাস 1 প্লাস 0.04, ব্র্যাকেটে পাওয়ার কত? 10 বিয়োগ 1। তো এটা বাকিটুকু যদি আমরা দেখি, তো এটার সাথে যোগ করলে 1.04, ব্র্যাকেটে পাওয়ার 10 মাইনাস 1, তাহলে 1.04 এর পাওয়ার কত? 10, মানে কি এটা 10 বার গুণ। 1.04 কয়বার গুণ দেওয়া? 10 বার। তো 10 বার গুণ দিলে কত আসবে? এটা যে 50,000 ইন্টু 1.48, 0.240, 285 বিয়োগ 1, এটা থেকে 1 বিয়োগ দিলে 0.48, 02 ডট ডট। তো 50,000 সাথে এটা গুণ দিলে কত আসবে? 24,012.21 টাকা প্রায়। এই দশমিকের পর কি তোমরা যদি এখানে পয়েন্টের পর 2 ঘর নাও, ওই ক্ষেত্রে দশমিকের পর কি আসবে? মান অন্য আসবে।
বা এই মানটা সম্পূর্ণ কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। এই কারণে কি এই সম্পর্কটুকু নয় ভালো। তো চক্রবৃদ্ধি মুনাফা কত? 24,012.21 টাকা প্রায়।